আপনি ভাবছেন এই চিঙ্গারিটা মিডিল ইস্টে লেগেছে, এই যুদ্ধটা মিডিল ইস্টে লেগেছে, গোটা পৃথিবী আল্লাহ পেটে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, খোরাসান থেকে দল বের হবে, পৃথিবীতে 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ এখন হবে না, অনেক বাকি আছে। তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা মহাযুদ্ধ পৃথিবীতে ঘটবে, রাসূলের হাদিস মোতাবেক সেই যুদ্ধটা ফিলিস্তিন নয়, ফিলিস্তিনকে নিয়ে নয়, আল আকসাকে নিয়ে নয়, গাজাকে নিয়ে নয়, পৃথিবীর কোনো দেশকে নিয়ে নয়। যুদ্ধটা যেটা ঘটবে সেটা হচ্ছে ওই জায়গাটা কোনটা? রাসূলের হাদিস, ফোরাত নদী। নদীটার নাম কি বললাম? ফোরাত নদী। পানি বৈজ্ঞানিকরা বলছে শুকিয়ে আসছে, আর রাসূলের হাদিস আছে কিয়ামতের পূর্বে ওই নদীটা শুকিয়ে গিয়ে একটা সোনার পাহাড় বের হয়ে আসবে। সেই সোনার পাহাড়টা নিয়ে গোটা পৃথিবী যুদ্ধে জড়াবে, প্রত্যেক দুনিয়া ধ্বংস হবে, ইমাম মাহদীর আত্মপ্রকাশ হবে। তার একটা দলিল প্রমাণ হয়ে গেছে। 27 বছর যে মসজিদটায় 30 বছর নামাজ হয়নি, আজান হয়নি, দামেস্কের মসজিদ, যেখানে ইমামতি করবেন ইমাম মেহদি, আর যেখানে আসরের নামাজে নামানো হবে হযরতে ঈসা মসিহকে। দাজ্জালের এখনো প্রকাশ ঘটেনি, দাজ্জালের প্রকাশ ঘটবে, ইমাম মেহদি আত্মপ্রকাশ করবেন, আর খোরাসান থেকে দল বের হবে। সেই যোদ্ধারা অত্যাধুনিক অস্ত্র নিয়ে যুদ্ধ করতে লাগবে। তাদের যে কমান্ডার হবে সে হবে, তাদের যে নেতা হবে সে হবে তখন ইমাম মেহদি। আর গোটা পৃথিবীর মুসলিমরা ইমাম মেহদির ছায়া তলে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যুদ্ধ করতে করতে পৃথিবীর কোন শক্তি আর দাঁড়াবে না। তারা গিয়ে আল আকসায় ঝান্ডা গাড়বে, আর গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। চলে একবার বলুন নারায়ে তাকবীর। আমার ভাই, আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাইছি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে সকালবেলায় যখন সব মহিলারা এলো ইমামের কাছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, যাও, তোমাদের জন্য উত্তর আমার মেয়ের কাছে রাখা আছে। এত মারাত্মক উত্তর লিখেছেন, উত্তর দিয়েছেন। তিনার মেয়ের কাছে যখন মহিলারা পৌঁছেছে, বললে তোমাদের প্রশ্ন কি ছিল? একটা পুরুষ 4টা বিয়ে করতে পাবে, একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পাবে না, তাই তো? বলে হ্যাঁ। বলে তোমরা বসো। সবারই হাতে রেওয়ায়েতে আছে একটা করে কাটোরা ধরালেন। কি ধরালেন? বাটি। তারপরে বললে তোমরা সবাই পর্দায় যাও, আর নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। সব মহিলারা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এলো। তিনি বললেন একটা পাত্রের মধ্যে ঢেলে দাও। সব দুধগুলো একটা পাত্রে। আচ্ছা, সব যদি এক জায়গায় ঢেলে দেয় দুধগুলো মিক্স হবে না? হবে না? মিক্স হয়ে গেল। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, তোমরা নিজের নিজের দুধগুলো বের করে নাও। সব মেয়েরা বললে, তুমি পাগল হয়ে গেছো, যে দুধগুলো মিক্স হয়েছে এটা কেমন করে বার করব? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, হে পাগল আমি নয়, পাগল তোমরা, যে তোমরা 4টা স্বামী রাখতে চাইছো। শোনো, একটা ছাগল যদি মাঠে যায় তার সঙ্গে 5টা পাঁঠা মিলামিশা করতে পারে। তার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই যদি মাঠে চড়তে যায় 5টা ষাঁড় মিলামিশা করবে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অর্থাৎ তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। তোমরা যদি 4টা স্বামী গ্রহণ করতে চাও, মিলামিশা করবে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে সমস্যা দাঁড়াবে। তাই একটা নারী 4টা পুরুষ রাখতে পারে না। একটা পুরুষ 4টা বিবাহ করলে, 4 জনের সঙ্গে মিলামিশা করলে 4টাই বাচ্চা যে একটা পুরুষের, এটা প্রুফ হবে। কিন্তু তোমার 4টা পুরুষ থাকলে বাচ্চাটা প্রুফ করা মুশকিল হয়ে যাবে। জানোয়ার আর তোমার মধ্যে কোনো ফারাক থাকবে না। আজকে বর্তমানে লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, ব্রাজিল, যতগুলো বেঈমান কাফের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে যে এরপর থেকে কোনো বাচ্চা যদি বাঁচতে চায় সে তার বাপের নয় মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। 1 মাস আগেকার খবর, একজন দামি ফুটবলার, আমি যদিও তার নাম জানি না, খেলা দেখি না,
কিন্তু পেপারে ফেসবুকে দেখলাম প্লেয়ারটা খুব দামি। কি হয়েছে? তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট। তার গার্লফ্রেন্ড ফটো ছেড়েছে ফেসবুকে, আমি প্রেগনেন্ট আছি। এই ফুটবলারটা দ্বিতীয়বার পোস্ট করছে, আমার বেটা হলে এই নাম রাখবো, মেয়ে ছেলে হলে এই নাম রাখবো। সেই মেয়েটা দ্বিতীয়বার পোস্ট করছে। এরপর কি পোস্ট? তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের উদ্দেশ্যে লিখছে, সেই ফুটবলারের উদ্দেশ্যে, এই বাচ্চা তোমার নয়, তোমার সাথে ঝগড়া হওয়ার পর আমি অন্য ছেলের সাথে মিলামিশা করেছি, রিলেশনে গেছি, বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। এদের বিবাহের প্রয়োজন নেই, যে মন সে মিলামিশা করে বাচ্চা হবে, বাপের পরিচয় লাগবে না, মায়ের পরিচয়ই বাঁচবে। জানোয়ার আর এর মধ্যে পার্থক্য থাকবে না। এই বাচ্চাগুলো ইসলামী শরীয়তে হারাম আওলাদ। আজকে আমাদের অনেক যুবক যুবতী যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, যারা ফিল্মের দুনিয়াকে ফলো করছে, যারা খেলার দুনিয়াকে ফলো করছে, যাদের কোনো জাত বিচার নাই, এরাও বলছে আমরা রিলেশনে থাকবো, বাচ্চা হলে মন গেলে বিয়ে করব, না হলে করব না। ওই বাচ্চা মায়ের পরিচয়ে থাকবে। আমাদের সমাজে হারাম আওলাদে ভরে যাবে। আজকে ভারত সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগ্যাল আছে। আপনি লিখে রেখেলেন, আমাদের সমাজে ইসলামে সব থেকে বেশি যে পাপটা বেড়েছে সেটার নাম পরকিয়া। স্ত্রী তো বিয়ে করবে একটা ছেলের সঙ্গে, রিলেশন থাকবে আর একজনের সঙ্গে, না গোপনে সে জিনা করবে, পরকিয়া করবে। যে বাচ্চাটা হবে, বাচ্চাটা হবে হারাম আওলাদ। এইভাবে কোমট পাবে হারাম আওলাদ গুলো, গোটা পৃথিবী ছেয়ে যাবে। আপনারা কি মনে করছেন কিয়ামত দূরে যাচ্ছে না কাছে আসছে? কাছে আসছে। কিয়ামতের আলামত গুলো প্রকাশ পেতে শুরু করে। নবীজির চাচা কি উত্তর দিয়েছে জানেন? উত্তরটা হচ্ছে, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। আমার ভাইপো, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, কি বলে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হিদায়েতের দপ্তরটা হে নবী আমার হাতে আছে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির দাড়ি মুবারক ভিজে গেছে পানিতে, নবীজির চোখ দিয়ে পানি বেরিয়ে এসছে। চাচা যান চলে গেলেন। নবীজি আবার আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি কাঁদতে লাগলেন, চাচার জন্য দোয়া করছেন, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। আমার চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা চলে গেছে। আল্লাহ পাঠালেন পরবর্তীতে দুজনকে নসিহত করলেন। কজনকে বললাম? দুজন। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, কেউ যদি মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা যায়, তার লেগে দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। এটা কোরআন। সে যদি তোমাদের নিকটতম আত্মীয় হয়, তাও তুমি দোয়া করতে পাবে না। নবীজিকে নিষেধ করা হলো, তুমি তোমার চাচার জন্য দোয়া করতে পাবে না। আর আপনি বলছেন হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, মদ খেয়ে মারা গেছে মদের ভাটিতে, হুজুর দোয়া করে মিলাদ পড়িয়ে জান্নাতে দাও। তোর হুজুরও মার খাবে, তুইও খাবি। রেডি থাক। আজীব ব্যাপার। আরে কোন মৌলবীকে দোয়া করতে শুনেছেন? আমাদের কোন হুজুরকে? আল্লাহ দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, এর বাপ 4 বোতল মদ খেয়ে মারা গেছে, আল্লাহ আমাকে যখন 10,000 টাকা দিবে, আল্লাহ এর বাপকে জান্নাতে দিতেই হবে। এরকম দোয়া শুনেছেন কোন হুজুরের? কেউ করবে না। আমরা কি দোয়া করি? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত। আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত। কোন হুজুর বলবে না আল্লাহ আমাকে যখন পয়সা দিয়ে এনেছে, আল্লাহ यार बाप 5 बोतल गांजा खेয়ে মারা গেছে, মদ খেয়ে মারা গেছে, আল্লাহ তুমি জান্নাতে দাও। সে হুজুরের মার একটাও পানি ধুয়ে পড়বে না, কোন হুজুর দোয়া করবে না। আপনি কি করে ব্রেনে এটা ভেবে নিলেন যে আমি ইয়াসিন সাহেবকে পিঠ ধরেছি, ইয়াসিন সাহেব আমি যত অপরাধী করি জান্নাতে নিয়ে যাবে? শুনে রেখে দেন, একটা পীর
তার মুরিদ পাপ করার পরে যদি জান্নাতে নিয়ে যেতে পারত, নবীজি নিজের চাচাকে কলমা পড়িয়ে দিতেন। ঠিক কিনা কথা বলেন? যদি একটা পীর পাপের ভান্ডারে ডুবে থাকার পরে গাঁজা মদ খাওয়ার পরে তার মুরিদ যদি গাঁজাখোর হয় আর মাতাল হয়, তাকে যদি সেই পীর জান্নাতে নিয়ে যেতে পারে, জেনে রেখে দিবেন নূহ নবী দোয়া করে তার সন্তানকে বাঁচিয়ে দিত। পৃথিবীর কোন বাপ এমন আছে যে পুকুরে ছেলে পড়ে গেছে, বাপ দাঁড়িয়ে পার থেকে দেখছে, ছেলের মৃত্যুটা দেখলো, ঝাঁপ দিবে না? কথা বলে না, ঝাঁপ দিবে না? দিবে না? বাপ ঝাঁপ দেবে। বিশ্বাস করুন, আল্লাহর কসম, হযরতে নূহ নবী দাঁড়িয়ে নিজের ছেলের মৃত্যুর তাণ্ডব দেখেছেন বসে নৌকায়। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, চোখের পানি ফেলিয়েছেন, আল্লাহ এটা আমার ওরসজাত পুত্র যখন দেখছে আমার সন্তান মারা যাচ্ছে, কিনান পানিতে হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে, আল্লাহর কাছে হাত তুলে বসলেন আর বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন কাকে? নূহ নবীকে। কি বলে? লামিনাল খাসিরিন, হাত নামিয়ে দাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে দোয়া করতে পাবে না, তা না হলে তোমার নৌকা সমেত আমি ওদের সাথে ফেলিয়ে দেবো। নূহ নবীর হাত নেমে গেল, আর দোয়া করতে পাইনি সন্তানের জন্য। আমার মায়েরা, বোনেরা যারা শুনছেন তারা শুনে যান। যদি মনে মনে ভাবেন আমার স্বামী আলেম, আমি যতই পাপ করি জান্নাতে যাব, যদি মনে ভাবেন ইয়াসিন সাহেবের মুরিদ হয়েছি, যত পাপ করি জান্নাতে যাব, আমরা যাই করি আমার স্বামী তাহাজ্জুদ গুজার, আমার স্বামী হাজী সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে, তো তোমাদের জন্য কোরআনের আয়াত লিখে গেলাম, এই আয়াতটা যদি কোনো মৌলবি বাপের বেটা কেটে দিতে পারে, আমি আর জীবনে বক্তব্য দেব না। দুজন নবীর বিবি তারা জাহান্নামে যাবে, তাদের মারাত্মক দুটো অপরাধ আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন। একজন হচ্ছে লূত নবী, আর একজন হচ্ছে নূহ নবী। এই দুজনের বিবিকে আল্লাহ কিয়ামতের দিনে জাহান্নামে দেবেন, তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। আর তুমি বলছো ইয়াসিনকে পিঠ ধরেছি, আমি যতই পাপ করি ইয়াসিন সাহেব জান্নাতে নিয়ে যাবে। নবীরা নিজের বিবিকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, আল্লাহ লাকির টেনে দিয়েছে। কেন? লূত নবী এবং নূহ নবী দুজনার স্ত্রীর মারাত্মক দুটো অপরাধ। নাম্বার 1, যারা আমার মা আছেন তারা শুনবেন। নম্বর 1, লূত নবীর কওমের তিনার স্ত্রীর প্রথম নম্বর অপরাধ হচ্ছে আল্লাহকে বিশ্বাস না করা, আল্লাহর নবীকে বিশ্বাস না করা। তার স্বামী যে নবী এটা সে বিশ্বাস করেনি এবং আল্লাহকে বিশ্বাস করেনি। দ্বিতীয় নম্বর, স্বামীর অবাধ্যতা করা। বর্তমানে তো আমাদের মায়েরা কিছু ছেলেকে নিজের স্বামীকে গোলাম বানিয়েছে। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, যে পুরুষরা নারীর গোলাম হবে। অনেক গোলাম হয়ে গেছে, ঠিক কিনা কথা বলেন? গোলামি চলছে। এইটা যারা নিজের স্বামী দিকে অপমান অপদস্থ করবে, সেই মহিলা দিকে বলছি, এই দুটো অপরাধ, 1 আল্লাহ অবিশ্বাসী, দ্বিতীয় নম্বর নিজের স্বামীর অবাধ্যতা করা, জাহান্নামে যাবে। আল্লাহ লাকির টেনে দিয়েছে। লূত নবীর বিবির কওমের পাপ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করলেন, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে আসবে। আজকে শুনেলেন, হে আমার শিক্ষিত সমাজ, আপনাদের কাছে এই কলকাতায় পাপটা জোরে ছুটে এসছে। আপনি যে সন্তানরা, আমার যে যুবক যুবতীরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, বাড়িতে আসার পর একটু কোরআন তিলাওয়াত করবেন, বাড়িতে আসার পর একটু ইসলামিক কৃষ্টি কালচার করুন। তা না হলে বেঈমান কাফের আপনার ব্রেনে বাসা বেঁধে দিলে তুমি নাস্তিক হবে, তুমি বেঈমান হবে, তোমার ঈমানচ্যুত হবে। কেন? সেই পাপটা জানেন, ভারতের সুপ্রিম কোর্ট লিগ্যাল করে দিয়েছে, তার নাম হচ্ছে সমকামী। সমকামী এটাকে লিগ্যাল করা হয়েছে। এই পাপটা নবীজির জামানার নয়,
100 বছর আগেকার নয়। এই পাপ হচ্ছে লূত নবীর কওমের পাপ। যারা সমকামী হয়েছেন, যদি কোনো যুবক সমকামীতে লিপ্ত হও, কোনো মহিলা সে যদি সমকামীতে লিপ্ত হও, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, শোনো, আল্লাহ তাআলা পুরো কওমকে ধ্বংস করেছেন, লূত নবীর রুটির মতো পাল্টিয়েছে। আজও শিক্ষিত ছেলেদিকে বলছি, দেখে নিবে, একটা সাগরের নাম হচ্ছে মরা সাগর, যেখানে কোনো পোকামাকড় জন্মায় না। বৈজ্ঞানিকরা নাম দিয়েছে মরা সাগর। ওই সাগরের ওপরে আল্লাহ ধ্বংস করেছেন কাকে? লূত নবীর কওমকে। তারা এতটাই অভিশপ্ত, সেখানে একটা পোকামাকড় জন্মায় না। কেন? তারা ছিল সমকামী। ওই পাপ। আজকে লোক বলছে এটা মডেলিং। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ইসলাম যেদিন এসছে মডেলিং ছিল, মডেলিং আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। যদি বলেন দলিল দেন, আপনার এই মোড় থেকে আমি ওই যেখানটা ভাঙলাম ওটার নাম কি, ভেঙে এলাম, ওইখান থেকে আপনি যদি শুরু করেন আপ টু গোটা কলকাতায় যতগুলো ছোট বড় বাজার আছে, মদের দোকান আছে না? কথা বলেন, আছে। এরা বলছে মদ খা, ধর্ষণ কর, যা করবি কর। আর আল্লাহ তাআলা কোরআনে 1400 বছর আগে বলে দিয়েছেন, 1450 বছর আগে, মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা দোকান খুলে রেখেছে মদ খা, এটার নাম মডেলিং না কোরআনের নাম মডেলিং? চলুন, কলকাতায় নয়, গোটা ভারতবর্ষে যতগুলো ছোট বড় শহর আছে, সব শহরে সরকারের লাইসেন্স দিয়া পতিতালয় আছে, আছে না? নাই। দেহ ব্যবসার আড্ডাখানা আছে। আমি এই কলকাতার বুকে এলান করে যাচ্ছি বাই ক্যামেরা, যদি কোনো দেহ ব্যবসায়ী মেয়ে থাকে, সোনাগাছি থেকে শুরু করে কোনো জায়গায় কোনো মুসলিম মেয়ে যদি এই দেহ ব্যবসায় ফেসে যান, আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, ইসলামের পথে ফিরে আসুন। যদি মনে হয় আপনাকে কেউ অ্যাকসেপ্ট করবে না, আমার নম্বর ইউটিউব আর ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, যোগাযোগ করুন আমার সঙ্গে, আমার ম্যানেজারের সাথে যোগাযোগ করুন। রাস্তা আমি দেখিয়ে দেবো, পথ আমি দেখিয়ে দেবো, ইসলামের পথ পাবেন, হালালের পথ পাবেন। ইস্তেগফার করে ওই মাকে বলবো ফিরে এসো, জান্নাত পাবেন। 1400 বছর আগে কোরআনে সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা এমন একটা পবিত্র জায়গা দিলেন। আল্লাহ তাআলা বললেন, হে আমার নবী, তুমি তোমার উম্মতিকে শুনিয়ে দাও, এই পৃথিবীর মানুষকে শোনাও, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা এটা তো অনেক দূরের কথা, যে রাস্তায় হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আমি অনেক সময় পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাই জলসা করতে, আর পুরুলিয়া যেতে গেলে দামোদর নদীর ডিসেলঘাট ব্রিজ পার হতে হয় আসানসোলের কাছে। আসানসোলের টাউনের ভেতর দিয়ে যেতে হয়। একটা জায়গার নাম আছে নিয়ামতপুর। সেই নিয়ামতপুরের কাছে একটা পাড়ার নাম লচিপুর, যেখানে দেহ ব্যবসা রমরমিয়ে রোডের ওপরে চলছে। দেহ ব্যবসার আড্ডাখানা, সরকার লাইসেন্স দিয়ে রেখেছে। আমার ভাই, যতগুলো গাড়ি পেরিয়ে যায় তাদের চেকিং হয়। আমি খালি ওই জায়গাটাকে কভার করার জন্য 15 কিলোমিটার ঘুরে যাই গাড়ি চালিয়ে, 15 কিলোমিটার ঘুরি, যেন ওই জায়গা কভার হয়ে যায়। আমাকে যেন ওটার ওপর দিয়ে না যেতে হয়, ওই জায়গাটা যেন চোখে না পড়ে। খালি কোরআনের ওপরে আমল করতে গিয়ে 20 কিলোমিটার ঘুরি, আল্লাহর প্রতি আমল করতে গিয়ে, যে আল্লাহর রাজি খুশি করতে গিয়ে। আমার ভাই, ওই রাস্তায় যাতায়াত করো না যে রাস্তায় ব্যভিচার হয়। এইটা মডেলিং মনে হচ্ছে না? যারা লাইসেন্স দিয়ে রেখেছে সেটাকে মডেলিং ভাবছেন। 1400 বছর আগে আল্লাহ কোরআনে এলান করলেন, সমকামী হওয়ার কারণে তাদের কওমকে ধ্বংস করেছি, আর আপনি আজকে সেটাকে মডেলিং বলে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। ঠান্ডা মাথায় ইহুদি নাসারার বেঈমান কাফেররা আমাদের সন্তানকে জিনা করাচ্ছে, আপনি বুঝতেই পারেন। আপনার আমার স্কুল কলেজ পড়ুয়া সন্তানকে তারা জিনায় লিপ্ত করাচ্ছে ঠান্ডা মাথায়।
কেমন করে? যারা আমার স্কুল কলেজের ছাত্র স্টুডেন্ট আছেন তারা শুনলেই বুঝতে পেরে যাবে। যারা আমার বাপ চাচা আছেন যাদের বয়স হয়ে গেছে তারা অতটা ধ্যান দেয় না, আমরা ধ্যানই দিই না। ইহুদি নাসারারা পরব বার করেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। আজকে পতিতালয়ের থেকে সব থেকে বেশি জিনা হচ্ছে কলকাতা থেকে শুরু করে ভারতের যতগুলো পার্ক আছে এই পার্কগুলোই বেশি জিনা হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এ আমার সাহাবীরা শোনো, আখরি জামানায় রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে, জানবে কিয়ামত কাছে চলে এসেছে। আজকে রাস্তাঘাটে জিনা হচ্ছে। যদি বলেন কোথায়, আপনাকে প্রমাণ দেব। এয়ারপোর্টে গার্লফ্রেন্ডকে ছাড়তে গেছে, হারামখোর সবারই সামনে মুখে মুখ লাগিয়ে কিস করছে। এটা জিনা নয় তা কি? স্টেশনে ছাড়তে গেছে গার্লফ্রেন্ডকে, বান্ধবীকে, মুখে মুখ লাগিয়ে তারা কি করছে? কিস করে সংবর্ধনা জানাচ্ছে, আমি আসছি। এটা কিয়ামতের আলামত। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে। গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে কিয়ামতের পূর্বে। হারাম আওলাদে আপনাদের গায়ে লাগবে কথাটা। হুজুর হারাম আওলাদ কি করে আসবে? আপনাকে প্রমাণ দিয়ে যাচ্ছি হারাম আওলাদ গুলো কিভাবে প্রমোট হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের পূর্বে তোমরা দেখতে পাবে বাঁদির পেটে মালিক পয়দা হতে শুরু হবে। আমি নাম করব না, অনেক ভক্ত আছে সেই আর্টিস্টে। আমি যদি এখনই বাই ক্যামেরা বলে দিই, ইউটিউবাররা ছেড়ে দিবে, কালকে আমার নামে কেস হবে। ওই জন্যে এটা আমি শুধু খালি ইশারা দিয়ে যাচ্ছি। ভারতে এমন একজন দামি মুসলিম আর্টিস্ট আছে যার একটা সন্তান বাঁদির পেটে জন্ম নিয়েছে। আমি নাম করি বাঁদির পেটে। এটা কিয়ামতের আলামত। ইসলামী শরীয়তকে যদি জিজ্ঞেস করেন, ওটা হারামের আওলাদ, ওটা শরীয়ত সম্মত হারাম। যদি বলেন কেন, আমি বলে দিই, এটা কিয়ামতের আলামত। আজকে আমি জলসা করতে এসেছি, আপনারা যদি কেউ আমার পরিচয় জিজ্ঞেস করেন, আমি আমার বাবার নাম বলবো না মায়ের? কথা বলে না এরা? বাবা, আমি যদি আপনাদের কেউ কি জিজ্ঞেস করি, বাবা তোমার নামটা কি, তোমার পরিচয় কি, সে বাপের নাম বলবে না মায়ের? বাপের। যদি তার বাবা মারা যায় তাও সে বলবে মৃত অমুকের ছেলে, বলবে না? বলবে না? কথা বলেন, বলবে। এরপর এইখানে মারাত্মক কথা বলে যাচ্ছি, আপনি জিন্দেগিতে শুনেছেন কি না, যদি আমার বয়ান শুনে থাকেন তা সে জানবেন। আমি এর আগেও আলোচনা করেছি, এক মাস আগে এটা নিয়ে। দেখুন, আমরা যখন সচরাচর আলোচনা করি যে মানুষের মধ্যে আর জানোয়ারের মধ্যে পার্থক্য কি রে, আমরা বলি ওটা অবলা জন্তু আর আমরা বলতে পারি। ওরা 4 পায়া, আমরা 2 পায়া, বলি না? বলি না? এইটা কিন্তু জানোয়ারের সঙ্গে ইনসানের ফারাক নয়। ইনসান এবং জানোয়ারের ফারাক হচ্ছে আমাদের পরিচয়টা আল্লাহ ঘটিয়েছে বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল পাওয়া যায় না? যায় না? কথা বলে না? ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না? ছাগলের কথা বলে না? কথা বলেন না? ছাগলের বলেন না? বলেন না? না কেউ পাঁঠার ছানা বলে? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলে না? গায়ের বাচ্চা। আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। চলুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনাকে জিজ্ঞেস করা হলো, একদল মহিলা, মায়েরা ভালো করে শুনবেন, অনেক মেয়ে আছে তাদের প্রশ্ন, অনেক মানুষ আছে যাদের প্রশ্ন, ইসলামে মুসলমানদের ইসলামে একটা পুরুষ মানুষ 4টা বিয়ে করতে পাবে না? পাবে না? কথা বলেন। 4টা বিয়ে করা জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে। কিন্তু একটা মেয়ে 4টা স্বামী রাখতে পাবে? পাবে না। একদল মহিলা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলেন, হে যুগের ইমাম, আপনি বলুন একটা মহিলা
কেন 4টা স্বামী রাখতে পারবে না? সেই যুগটা কিন্তু টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। তিনি বললেন কালকে উত্তর দেব, তোমরা চলে যাও বাড়ি। সমস্ত মহিলা চলে গেলেন। তিনি পেরেশান, বাড়িতে খানা খেতে বসেছেন দাস্তারখান। তিনার মেয়ে তিনাকে খানা খাওয়াচ্ছেন। মেয়ে বললে, আব্বা আপনি খানা খাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনার চেহারার মধ্যে চিন্তার ভান। কিসের চিন্তা? হে আমার মা, মহিলারা আমাকে প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি, উত্তরটা খুঁজছি। তিনার মেয়ে বললে, আব্বু মেয়েগুলোকে কালকে আমার কাছে মহিলাগুলোকে পাঠান, আমি উত্তর দেব। তারপরের দিন মেয়েরা এসছে। যেমন দেখুন, অনেক লোক না জেনে ইসলাম সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে দেয়, করে না? করে না। যে সম্পর্কে জ্ঞান নেই তার সেই সম্পর্কে আলোচনা করা চলে না। আপনাদেরকে আমি আজকে একটা কোরআনের আয়াত শুনিয়ে যাচ্ছি, মারাত্মক। কোরআনে আছে, এটা প্রত্যেকটা মুসলমানের, শুধু আপনারা নয়, যারা আমার বয়ান শুনেন এবং যারা শুনেন নাই, কোরআনের আয়াতটার উপরে আমল করা জরুরি। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা কারু দেবদেবীকে, কারু ধর্মকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে, এটা কোরআন। তোমরা কারু ধর্মকে গালি দিও না, কারু দেবদেবীকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। এখন বর্তমানে কিছু লোকের অভিযোগ আমি দেখলাম, আমাদের আসামের একজন মুখ্যমন্ত্রী আছেন। আসামের মুখ্যমন্ত্রীকে চিনেন না? চিনেন না? তিনার নাম হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মাজি। তিনার অভিযোগ, মুসলমান 4 বিবিয়া রাখতে। অভিযোগটা শুনেছেন না শুনেননি আপনারা? মুসলমান 4টা করে বউ রাখে। হাত তুলেন তো, 4টা বউ কার আছে? কারু 4টা বউ আছে? একটাতেই ঝামেলা শেষ নেই। দিল্লি কা লাড্ডু, जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। যাদের বিয়ে হয়নি তারা মনে মনে ভাবছে আমার বিয়েটা কবে হবে, আর যাদের হয়েছে তারা বুঝতে পারছে আমার ভাই। তো হিমন্ত বিশ্ব শর্মাজি ইনি বলছেন মুসলমান 4 বিবিয়া রাখতে হবে। এত বড় অভিযোগ। ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে। আপনারা বলবেন আলেমরা বাদ দিয়ে, এখানে যদি কোনো আলেম বসে থাকেন কথা বলবেন না, তালবিরিব নয়, সাধারণ কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, নিজের প্রথম বইয়ের কাছে অনুমতি নিতে হবে না? হবে না বাবা? এ কথা বলবেন, নিতে হবে। যারা বলছেন হবে, আচ্ছা এরকম ভালো বউ কারো আছে? রাতের বেলায় গিয়ে বলবেন কালকে আর একটা বিয়ে করছি, তোমাকে চুমু খাবে না ঝাঁটা করে মারবে? ঝাঁটা করে মারবে না? মারবে না। তাহলে আপনাকে বুঝতে হবে আপনার বলার মধ্যে ভুল। আলেম আর সাধারণের পার্থক্যটা এইখানে। দ্বিতীয় বিবাহ করার জন্য স্ত্রীর কাছে অনুমতি নেবার কোনো প্রয়োজন নাই, এটা শরীয়ত বলছি। অনেক মায়েরা মনে মনে করবে, আচ্ছা হুজুরকে দাওয়াত দিয়েছে এরা, ই তো বিয়ে করার কথা বলছে। আর অনেক ছেলে মনে মনে ভাবছে, এই রকম হুজুরকে দাওয়াত দিবি, আমি কালকেই বিয়ে করব, তুমিও মার খাবে আমিও খাবো। কথাটা বুঝতে পেরেছেন? মায়েরা ভালো করে শুনবেন, আমি যেটা বলেছি, বিবির কাছে অনুমতি নেবার প্রয়োজন নাই। ইসলামের দ্বিতীয় বিয়ে করার জন্য যে বাধাটা আপনার কাছে আল্লাহ রেখেছেন, সেই বাধাটা হচ্ছে তোমার হৃদয়, তোমার নফস। যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, গোটা পৃথিবীর বায়োডাটা ভরেছেন। যদি কেউ বন্দা হয়, বাচ্চা না হয়, তার স্ত্রীকে ডাক্তারে যদি বলে দেয় এর বাচ্চা হবে না, তুমি দ্বিতীয় বিবাহ করতে পারো বংশ বিস্তারের জন্য। কিন্তু মাথায় রাখবে, যদি তুমি দ্বিতীয় বিবাহ করো, দুটো বিবিকে সমান চোখে দেখতে হবে। কারণ যদি দুটো বউ থাকে, একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি আর একজনকে যদি 300 টাকা দেয়, সে যদি ফাঁস কাতারে তাহাজ্জুদ পড়ে, তার কবরের আযাব পৃথিবীর কোনো মৌলবি দোয়া করে রুখতে পারবে না। এটা লিখে নিয়ে যান, নোট করুন। সমান চোখে দেখতে হবে, এইটা ইসলাম। তবে আপনি দ্বিতীয় বিয়ে করতে পাবেন। আপনি আপনার স্ত্রীকে ডাক্তারের কাছে কলকাতায় নিয়ে গেলেন, কোন নার্সিংহোমে নিয়ে গেলেন, আর সেখানে জিজ্ঞেস করলেন, ডাক্তার চেক আপ করার পরে বললে তোমার স্ত্রীর যে কন্ডিশন, তুমি এর সঙ্গে মিলামিশা করতে পাবে না।
শারীরিক মিলন করা যাবে না, তোমার স্ত্রী মারা যেতে পারে, আপনি দ্বিতীয় বিবাহ করবেন, কিন্তু মাথায় রাখবেন এই স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। সমান সব দিক দিয়ে সমান অধিকার দিতে হবে, অতটাই মহব্বত করতে হবে সে যেন কমি না বুঝতে পারে যে আমার স্ত্রী দ্বিতীয় বিবাহ করেছে, আমার স্বামী বংশ বিস্তারের জন্য, নিজের যৌবনটার জন্য আমাকে এতটুকু কষ্ট দেয়নি। সেই স্ত্রীর দোয়া পেলে তোমার জান্নাত কেউ রুখতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।